আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিরিয়ানি রেসিপির ভিতরে এগুলো সব হয়ে গেছে। এখন আমাদের দরকার ব্লেন্ডার করা। তার জন্য আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি তিনি এখন ব্লেন্ডার করতেছে সব কিছু। আদা রসুন পেস্ট করবে, বাদাম পেস্ট করবে, গরম মশলা পেস্ট করবে, সব ধরনের লিকুইডগুলো পেস্ট করে কমপ্লিট করবে। কারণ এই লিকুইডগুলো যত দ্রুত কমপ্লিট করবে রান্না আমাদের তত দ্রুত শুরু হয়ে যাবে। এগুলো কমপ্লিট করতে করতে একটু সময় লেগে গেলে এখন আমরা বাসন কাচি ধুয়ে ফেলবো। পাতিলাটা ধোয়া হইতেছে, পাতিলাটা ধোয়া শেষ হয়ে গেলেই আমরা চলে যাবো রান্নাতে। আমাদের বাবুর্চি এখন সেখানে চুলায় আগুন দিচ্ছে, আগুন জ্বালাচ্ছে। আগুন জ্বালাতে সক্ষম হয়েছে বাবুর্চি। তো আস্তে 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 আগুন ধরতেছে। আমাদের কাঠগুলো কিন্তু একটু ভিজা ছিল, তারপর বাবুর্চি অনেক খুব ধৈর্যের সাহায্যে আমাদের এই কাঠগুলো ধরে বাবুর্চি আমাদের নজরুল ইসলাম বাবুর্চি আমার ভাই ব্রাদার। তো এখানে আগুন ধরার পরিপূর্ণতা হয়ে গেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুনের কোনো কমতি নেই। একটা ছবি তুলে নিলাম ফাঁকে। এখন গোস্তর সাথে মিক্সড করা হবে। প্রথম দেওয়া হলো আদা পেস্ট, এখন দেওয়া পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পরিমাণ মতো, তারপর হচ্ছে বাদাম পেস্ট, এরপরে মশলা গুঁড়া মরিচ, গোলমরিচ, এরপরে দেওয়া হয়েছে এলাচ। এখন দেওয়া হবে দারচিনি, আবার পেস্টের পানি দিয়ে একদম কমপ্লিট করে দিল। মরিচের মশলা, আলু বকরা, স্বাদ মতন লবণ, কিশমিশ, তেল কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পরিপূর্ণভাবে, যখন যেভাবে লাগবে যতখানি। এখন কিন্তু আমাদের হেড বাবুর্চি নজরুল ইসলাম তিনি কিন্তু মাংসটা ভালো মতন করে একবারে পরিপূর্ণভাবে মিশ্রণ করে নিতেছে। এই মিশ্রণ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পরিপূর্ণতা কোনো কিছু আসবে না। পরিপূর্ণভাবে একদম মিশ্রণ করে নিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি চারপাশে। পানি দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তার আগুনের ভিতরে দিয়ে দিল। তো সেখানে কিন্তু গাওয়া ঘিটা একটু করে দেওয়ার জন্য গাওয়া ঘির সাথে কিন্তু আমরা কিন্তু টক দই দিয়ে দিছি আড়ঙের। গাওয়া ঘিটা খুবই সুন্দর ছিল, খুবই অন্যরকম ছিল। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া হবে। নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিন্তু আগুন দাও দাও করে জ্বলছে। এখন দেখুন যে গোস্তের কালারটা কত সুন্দর আসছে। কারণ গোস্তের কালার যত সুন্দর হবে, গোস্তটা যত নরম হবে, বিরিয়ানিটা তত কিন্তু খেতে খুব স্বাদ হবে। এজন্যই বিরিয়ানিটা ঢেকে দেওয়া হলো গোস্তটা। তারপর নাড়াচাড়া দেওয়া হতে নাড়াচাড়া খুব বর্জ্য নাড়াচাড়া হইতেছে, চলতেছে, নাড়াচাড়া করতেছে আমাদের হেড বাবুর্চি। তো এখন কিন্তু একটা সিক্রেট মশলা থাকে প্রত্যেকটা বাবুর্চি, সে কিন্তু সিক্রেট মশলাটা দিয়ে দিল। কারণ নজরুল ইসলাম বাবুর্চি কিন্তু সিক্রেট একটা মশলা আছে অনেক সুন্দর। এবার কিন্তু নাড়াচাড়ার পালা। কারণ হেড বাবুর্চির হাতে লাড়াটার সাথে সাথেই কিন্তু একটা একটা স্মেল আসা পড়ছে। স্মেলটা আসলে কিন্তু খুব সুন্দর ছিল। আবার দেখুন যে গোস্তটা কত সুন্দর, মানে কালারটা আসছে, কত লাইট দেখা যাচ্ছে গোস্তের কালারটা। উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর একটা কালার গোস্ত এসে পড়ছে। তো গোস্ত করার পাশাপাশি গোস্তকে যখন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিন্তু গোস্ত দেখেন গোস্ত কমপ্লিট মুড়ি মাখছি। তো মুড়ি মেখা সবাই মিলে, আমি বাবুর্চি অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে কিন্তু এই মুড়ি মাখা খাইতেছি। তো এটা আপনারা দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে পানি মিক্স দেওয়া হবে, কারণ বিরিয়ানির জন্য যে পোলাওর জন্য চাউলটার জন্য পানি লাগে, সে পানিটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। কারণ বিরিয়ানিটা একদম পরিমাণ মতো দিচ্ছে, একদম কলের পারে আয়না পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি আমরা। সেই পানিটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে, 10:30 পানি। এখন পানি দেওয়ার পর বাবুর্চি কিন্তু আবার ওই যে এলাচি দেওয়া হলো, গুঁড়া দুধ দিয়ে দিল, কারণ গুঁড়া দুধ দিলে একটু এটা ভালো হয়। তারপর হচ্ছে লবণ কিন্তু আবার পরিমাণ মতন লবণ কতখানি বাড়ায় দেওয়া হলো। বাড়ায় দেওয়ার পরে বাবুর্চি কিন্তু এবার আবার হাতে কিন্তু নিয়ে নিছে তার লাড়ার জন্য। ঠিক আছে, দে লাড়া চিনি ছাড়া। তো বাবুর্চি কিন্তু লাড়া কমপ্লিট করে ফেললো। এবার কিন্তু এটাকে আবার আমরা তুলে একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন। এখন কিন্তু মানে পানি শুকায় গেছে। পানি শুকায় যাওয়ার পর এখন এটাকে দম দেওয়া হবে। এই দমটা এখন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট বাবুর্চিটা সাইড দিয়ে লেড়ে দিল যেন কোনো জায়গায় না লেগে থাকে। আজকে কিন্তু বিরিয়ানিটা কিন্তু কোথাও কোনো জায়গায় লাগে না, কারণ আছে বাবুর্চি খুব খুব দক্ষর সাথে এটা কাজ করছে। এখন দেখেন কী সুন্দরভাবে তার অ্যাসিস্ট্যান্টরা চারপাশ দিয়ে আগুনের কয়লাগুলো দিয়ে দিয়েছে। কারণ আগুনের কয়লাগুলো পরিপূর্ণভাবে না দিলে কিন্তু হবে না। উপরেও কিন্তু কয়লা লাগে, উপরে কয়লা যত দেবেন তত কিন্তু সুন্দর লাগবে। উপরে কয়লা সুন্দর না হলে কিন্তু কোনো কিছু সুন্দর থাকবে না। তো পরিপূর্ণভাবে আপনি পরিপূর্ণ কয়লাগুলো চারপাশে দিয়ে দেওয়া হলো। আপনারা মনে করেন দেখতেন কয়লা দেওয়ার পর দম দেওয়া শেষ হয়ে গেছে আমাদের। এই দম দেওয়া শেষে দেখুন বিরিয়ানিটা এখন কাইটা দিতেছে।
কারণ এখন যদি বিরিয়ানিটা ঠিক মতো না কাটা দেয় তো পরবর্তীতে বিরিয়ানিটা কাটা খুব কষ্টকর হয়ে যাবে। বিরিয়ানির কালার আর সেন্টটা আসলে খুব অসাধারণ ছিল, কারণ এরকম বিরিয়ানি আসলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। নজরুল ইসলাম বাবুর্চি আমাদের কাছের ভাই ব্রাদার, সাভারের অনেক জায়গায় রান্নাবান্না করে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, আর বাবুর্চির জন্য অবশ্যই সবাই ইনভাইট করেন বাবুর্চিকে।